সেদিনকে যে ব্লাউজটা কাটা দেখিয়েছিলাম, চলো আজকে ব্লাউজটাকে একটুখানি সেলাই করা দেখাই আমি কিভাবে ব্লাউজটা সেলাই করে কমপ্লিট করলাম। চলো, রাধে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। তা প্রথমে যে এক এক পার্ট জুড়ে নিচ্ছি। প্রথমে যে পেছনের হস্তর আর হচ্ছে যে কাপড়টা কাটা ছিল, একদম হালকা কাপড় তো, তাই একদম জয়েন করে নিতে হয়। আর যে কোনো কাপড়, হস্তরের কাপড় আর কি সেলাই করতে গেলেই আর কি জয়েন করে নেওয়া ভালো, তাহলে কোনো এদিক ওদিক হয়ে না যায়, মানে এদিকে বেশি ওদিকে কম এরকম হয়ে না যায়। তার জন্য এই যে একভাবে এই যে জয়েন করে নিতে হয়। তা আমি এই যে আগের দিনকে ব্লাউজ পিসটা কেটে রেখেছিলাম, তা সেইটা আর কি এখন জয়েন করে নিচ্ছি। তা চলো এইভাবে করেই পুরোটা জয়েন করে ফেলি, আর তারপরে এর বাদ বাকি কাজকামগুলো করব। প্রথমে সবগুলো কাপড়ই এরকম করে জয়েন করে নেব। ওই মানে পেছনেরটা, সামনেরগুলো, মানে যতগুলো পার্ট আছে, 4-5টা যে পার্টগুলো থাকে সবগুলোই এক এক করে এইভাবে জয়েন করে নিতে হয়। কাটা, সেলাই করা সব কিছুই কিন্তু আমিই করে নিই, কাউকে দিয়ে কাটাই না, এরকম আর কি। তাই এ সিম্পল গলাই বানাচ্ছি, মানে একটু বেশি ডিপ গলা বানাচ্ছি তার জন্য। তাই যে ব্যাস সবগুলোই যে জয়েন করা হয়ে গেছে, সব পাশটাতেই জয়েন করে দিয়েছি। আর প্রথমে এই যে কেটে কেটে এক একটা মানে হুক দিয়ে দিয়ে আর কি রেখে দিয়েছিলাম, যাতে মানে উলট পালট না হয়ে যায় তার জন্য। তাই যে সবগুলো পার্ট এইভাবে জুড়ে নিয়েছি। এটা হচ্ছে সামনের পার্ট, সামনের যে টুকিওয়ালা যে পার্টটা, সেইটা দেখো এই যে আমি সবগুলোতেই কিন্তু পিন লাগিয়ে লাগিয়ে রেখেছিলাম। এই সেলাই করার পরে তারপরে আর কি খুলে দেবো, তারপরে আর মানে উলট পালট হওয়ার কোনো প্রশ্নই থাকবে না তার জন্য। তাই যে এখনও সকাল হচ্ছে, বেশি একটা মানে প্রচণ্ড গরম পড়েছে, আর দেখতেই পারছো যে মানে পাসিনায় ভিজে যাচ্ছি। আর এই হালকা কাপড় তো, মানে ঘরের ভেতর গেলে আবার লাইট চালু করতে হবে, আবার লাইট মানে ওতে আরও গরম হবে। তার জন্য ভাবলাম চলো এখানে বাইরে বসে বসেই আর কি সেলাইটা করে ফেলি। তাই যে দেখো সব কিছু কিন্তু আমি জয়েন করে ফেলেছি, সামনের পার্ট, পেছনের পার্ট, হাতা, মানে সব কিছু। এখন আর কি এই যে টুকি বানানোর জন্য এই যে চক দিয়ে একটুখানি দাগ করে নিচ্ছি। আমার ব্লাউজের পুরো লেন্থ থাকে 13.5 ইঞ্চি বা 14 ইঞ্চি, এইটুকু রাখি। আর বেশিরভাগ 14-14.5 ইঞ্চি এরকমই থাকে সব ব্লাউজে, যতই লম্বা চওড়া মানুষ হোক না কেন, এইটুকু রাখলেই যথেষ্ট হয়। তা আমার যেহেতু হাইটটা একটুখানি শর্ট, তার জন্য আমি 13.5ই রেখে দিই। কখনো কখনো আবার 14ও হয়ে যায়, একটুখানি ঝুল হয়ে যায়। তাই এভাবে করে টুকিগুলোও আমি বানিয়ে নিচ্ছি। এই যে তারপরে যে নিচের যে পার্টটা আছে সেটা আর কি জয়েন করে নেব। আর আমার ওই কলকাতার টুকিওয়ালা ব্লাউজটা একটু আমি তোমাদেরকে বলে থাকি যে আমার পছন্দ কম হয়, তার জন্য আর কি। আর এইবার ভাবছি, এইবার যদি শাড়ি কিনি তাহলে প্রিন্সেস কাট ব্লাউজও তোমাদের কেটে দেখাবো, আর হচ্ছে মানে সেলাই করেও দেখাবো। প্রিন্সেস কাট ব্লাউজ কাটাও কিন্তু সহজ, একদম কাটাও সহজ, সেলাই করাও সহজ। আমি কিন্তু ইউটিউব দেখে দেখেই বেশিরভাগ শিখেছি। আগে অত একটা পারতাম নয়, আন্দাজে আর কি কাপড় টাপড় কেটে দিতাম, আর সেইভাবেই আর কি সেলাই করে নিতাম। কখনো টাইট হয়ে যেত, মানে আমারও ওরকম অবস্থা হতো। তো চলো এই যে নিচের পাটটাও এই যে এইভাবে করে জুড়ে দিচ্ছি। মেন তো এই পার্টগুলো ঠিকঠাক জোড়াই হচ্ছে মেন, এইগুলো ঠিকঠাক জড়তে পারলে ব্লাউজ যে কেউই সেলাই করতে পারে। আমার একটা মানে স্কুল ফ্রেন্ড ছিল, তার কাছে একদিন ব্লাউজ, কলকাতার ব্লাউজ সেলাই করতে গেছিলাম, বলেছিল আমার টাইম নেই, এ নেই, তা নেই, দিয়েছিল না সেলাই করে। তা ইউটিউব এসে ভালোই হয়েছিল, ইউটিউব এসে আর কি সব কিছু একটুখানি ভালোই মাপজোপ শিখে গেছি। চুড়িদারও বানাতে পারি আমি, মাঝে মাঝে চুড়িদারও বাড়িতে বানিয়ে পরি, মানে কারোর কাছে আর যেতে হয় না যে ভাই আমার এটা সেলাই লাগবে, ওটা সেলাই লাগবে। তা এখন এই যে হাতাতে আর কি এই যে লেসটা লাগিয়ে নিচ্ছি, একটুখানি লেস বেসেছে, পেছনের দিকে আর কি দিয়ে দেবো হাতাতে। এই যে এইভাবে করে লেসটাও লাগিয়ে নিচ্ছি। তা দেখো প্রথমে একটাই লাগিয়ে নিয়েছিলাম, আর এইবার দ্বিতীয়টাই লাগিয়ে নিচ্ছি। সব কিছুতেই আর কি প্রথমে সেলাই লাগিয়ে দিয়েছিলাম, আর এখন এই যে লেসটা লাগিয়ে নিচ্ছি। তারপরে সামনের পাশের থেকে একটুখানি কেটে আর কি লাগিয়ে দিলে আর কি হয়ে যাবে। তো ব্যাস লেসটাও লাগানো হয়ে গেল। মেন হচ্ছে এখন এই যে পেছনের পাটটা, পেছনের গলাটা ভালো হলেই তবেই ব্লাউজটা পরলে দেখতে ভালো লাগে, তাই না? পেছনের গলাটা যদি ভালো না লাগে তাহলে পরলেও কিন্তু বেশি একটা ভালো লাগে না। তো আমি একটু সবসময় ডিপ গলাই পরি, তার জন্য এই যে একটু ওই 10 ইঞ্চি মতো আর কি পেছনের গলাটা রেখেছি, আর সামনের গলাটা ওই 6 ইঞ্চির, আর ওই মানে 6 ফুট 2 ইঞ্চি মতো 6 ফুট বলছি কেন, 6 ইঞ্চি মতো রেখে দিয়েছি, একটুখানি বেশি রেখেছিলাম। তো ব্যাস এই যে গলাটাও কেটে দিলাম একটুখানি ছোট ছোট। এই যে এখানে গলাটাও একটুখানি মানে যে কাপড়টা থাকে একটু একটু করে কেটে নিতে হয়, তাহলে গলাটা ভালো সুন্দর সেট হয়ে যায়। এই যে এইভাবে করে, না হলে আর কি সেট হতে চায় না গলাটা। আর আমি বক্রম ইউজ বেশি একটা করি না, এই নর্মাল কাপড় দিয়েই আর কি আজকে আর কি সেই করব না, মানে গোটওয়ালা গলা বানাচ্ছি না আজকে, একটু মানে ইওয়ালা গলা বানাচ্ছি, মানে একে কী বলে পাট্টাওয়ালা গলা বানাচ্ছি, এই আর কি।
তো ব্যাস এই যে এইভাবে একটা করে সেলাই লাগিয়ে দিলে তাহলে একদম গলাটা সুন্দর বসে যায় এইভাবে। আর নিচেই সেলাই করলে করতেও পারে এই পাশ দিয়ে, না করলেও কোনো অসুবিধা নাই। তো ব্যাস হয়ে গেছে, আজকের ব্লাউজ সেলাইটা কমপ্লিট করে ফেলেছি, জোড়াটাই মেন ছিল। তো বন্ধুরা আজকের ব্লাউজ সেলাইটা কেমন লাগলো, যদি ভালো লাগে তো চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে দিতে পারো। আর যদি ফেসবুকে দেখে তাহলে আমার পেজটাকে ফলো করে দিতে পারো, তাহলে এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তোমাদের আশা করি ভালো লাগলো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরের একটা ব্লগে আবার দেখা হবে। রাধে রাধে, রাধে কৃষ্ণ, টাটা, বাই।